নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই প্রাত্যহিক সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। 1897 সালে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব পালিত হয়েছিল দক্ষিণেশ্বরে। সেখানে কি কি ঘটনা ঘটেছিল তা আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, যা অত্যন্ত আকর্ষণীয়। আমরা স্মরণ করছি ধারাবাহিকভাবে। আজ পরিবেশিত হচ্ছে তৃতীয় পর্ব। শঙ্করানন্দ মহারাজ তিনি লিখেছেন যে প্রথমবার তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে স্বামীজিকে দেখেছিলেন। তিনি লিখছেন, তারপর আর একবার দেখি বেলুড়ে দাঁয়েদের ঠাকুর বাড়িতে। এবার শুধু দেখা নয়, পা ছুঁয়ে প্রণামও করেছিলাম একা একা, সঙ্গে কোনো সঙ্গী ছিল না। পরের বছর 1898 সাল। শ্রী শ্রী ঠাকুরের মহোৎসব উৎসব দেখা আমার উদ্দেশ্য নয়। বিবেকানন্দকে দেখব, বুঝবো, তার দুর্লভ সঙ্গ লাভ করব। পরবর্তী জীবনে এই মহাপুরুষের প্রত্যক্ষ ও পরোক্ষ শিক্ষা আশীর্বাদ আমার জীবনকে সার্থক করেছে। এটি লিখেছেন স্বামী শঙ্করানন্দ মহারাজ, পরবর্তী সময়ে যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রত্যক্ষদর্শী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকার 1342 সালের জ্যৈষ্ঠ মাসের সংখ্যায় আমার দেখা লোক শিরোনামে স্মৃতিকথা লিখেছিলেন। সেখানে 1897 সালে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে স্বামীজির স্মৃতিচারণ তিনি করেছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে পরমহংসদেবের আবির্ভাব উপলক্ষে মহাসমারোহ হয়েছিল। মহাসমারোহ হইবে। বিবেকানন্দ স্বামীর তথায় আসিবার কথা আছে। স্বামীজি কালীবাড়িতে আসিবেন শুনিয়াই আমি তথায় যাইবার জন্য উৎসুক হইলাম। আমার বয়স্ক 5-7 জন সঙ্গী জুটিয়া গেল। সকলে মিলিয়া একখানা নৌকা করিয়া কালীবাড়িতে উপস্থিত হইলাম। শুনিলাম যে স্বামীজি তখনও আসেন নাই, তবে আসিবেন ইহা নিশ্চিত। আমি বন্ধুবর্গ সহ নাটমন্দিরে আসিয়া এক স্থানে বসিয়া পড়িলাম। নাটমন্দিরের মধ্যস্থলে একটা ছোট গালিচা পাতা ছিল। শুনিলাম যে সেই আসন স্বামীজির জন্য রিজার্ভ রাখা হইয়াছে। আমি গালিচা হইতে কিছু দূরে বসিয়া রহিলাম। প্রায় 10 মিনিট পরে বাহিরে হঠাৎ একটা হৈ হৈ শব্দ উঠিল। পরমহংস রামকৃষ্ণজি কি জয়, স্বামী বিবেকানন্দ মহারাজজি কি জয়। ধ্বনিতে সেই প্রাঙ্গণ বারবার প্রতিধ্বনিত হইতে লাগিল। বুঝিলাম স্বামীজি আসিতেছেন। মনে করিলাম স্বামীজি সন্ন্যাসী, হয়তো ধীর গম্ভীরভাবে মৃদু পদক্ষেপে মন্দিরে আগমন করিবেন, কিন্তু আমার ওই ধারণা সম্পূর্ণ ব্যর্থ করিয়া তিনি নাটমন্দিরে প্রবেশ করিলেন। তাহাতে ধীরতা বা গাম্ভীর্যের কোনো লক্ষণই দেখিতে পাইলাম না। উদ্দাম চঞ্চল বালকের মতো যেন অস্থিরভাবে তিনি নাটমন্দিরে প্রবেশ করিলেন। আমরা বাহিরে পদধ্বনি শুনিয়া উঠিয়া দাঁড়াইয়াছিলাম। স্বামীজি নাটমন্দিরে প্রবেশ করিবা মাত্র আমরা তাহাকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম। তেমন উজ্জ্বল আয়ত লোচন আর কাহারও দেখি নাই। মুখে হাসি। স্বামীজির প্রতিকৃতিতে সাধারণত যেরূপ উষ্ণীষ ও আপাতমস্তক আলখাল্লা পরিহিত মূর্তি দেখিতে পাওয়া যায়, স্বামীজি ঠিক সেইরূপ পোশাকই পরিয়াছিলেন। তাহার সঙ্গে আরও 5-7 জন সন্ন্যাসী আসিয়াছিলেন। তাহাদের পরিচ্ছদ স্বামীজির পরিচ্ছদের অনুরূপ। তাহারা বেশ সুশ্রী, উন্নত ললাট, গৌরবর্ণ। দেখিলেই বুঝিতে পারা যায় তাহারা ধার্মিক, বুদ্ধিমান এবং বিদ্বান। কিন্তু স্বামীজির চক্ষুর মতো উজ্জ্বল চক্ষু কাহারও দেখিলাম না। স্বামীজির পার্শ্বে তাহাদিগকে যেন একটু নিষ্প্রভ বোধ হইল। নাটমন্দিরে প্রবেশ করিয়াই স্বামীজি যাহা করিলেন তাহা দেখিয়া আমি একেবারে স্তম্ভিত মুগ্ধ হইলাম। মনে মনে একটু যে গর্ব অনুভব করি নাই তাহা নহে। স্বামীজিকে দেখিয়া সকলেই করজোরে ললাট স্পর্শ করিয়া প্রণাম করিতে লাগিল। তিনিও প্রতি নমস্কার করিতে করিতে অগ্রসর হইতে লাগিলেন। এমন সময় প্রায় 8-10 হাত দূর হইতে তাহার সহিত দৃষ্টি বিনিময় হইবা মাত্র তিনি আমাকে নমস্কার করিয়াই একেবারে আমার নিকটে আসিলেন।
আমার বন্ধুরা মনে করিলেন যে স্বামীজির সহিত আমার পূর্ব পরিচয় ছিল, কিন্তু সেই একদিন ব্যতীত আর কখনো তাহাকে দর্শন করি নাই। তবে তাহাকে একবার দেখিবার জন্যে আমার মনে এক এক সময় প্রবল ইচ্ছা হইত। জানি না আমাকে দেখিবা মাত্র তিনি আমার সেই প্রবল আগ্রহের কথা বুঝিতে পারিয়াছিলেন কিনা। কি অস্বাভাবিক ব্যাপার দেখুন, একবার দেখেছেন শুধু, কিন্তু স্বামীজি একেবারে পূর্ব পরিচিতের মতো, যেন কতদিনের চেনা, তাকে নমস্কার করে এগিয়ে আসছেন তার দিকে। এইরকমই বহু আকর্ষণীয় ঘটনা, স্মরণীয় ঘটনা ঘটেছিল। আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব। নমস্কার।